আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা মান লা নাবিয়্যা বা'দা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم পড়েন আপনারা আমার সঙ্গে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من ولده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا صدق الله العظيم। মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদের প্রিয় মুসল্লিবৃন্দু, যেই মহিয়ান গরিয়ান লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিক, যেই মহান মনিব পবিত্র জামাদিউস সানি মাসের প্রথম জুম্মায় 4 তারিখে তার ঘর মসজিদে এসে আমাদেরকে জুমার নামাজ পড়বার জন্য সকাল সকাল সবার আগে এই মসজিদে এসে বসবার তৌফিক এনায়েত করলেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, মানবতার মুক্তির মহান শিক্ষক, দুজাহানের সর্দার, বিশ্ব মানবতার একমাত্র মুক্তির মহাসনদ আমাদের প্রিয় রাসূল, তার প্রতি দরুদ সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দু, যেহেতু শীতের সময় এসে যাচ্ছে, শীতের এই আমেগে যে মহান মনিব আমাদেরকে তার ঘর মসজিদে নিয়ে আসলেন, সকল জড়তাকে পিছনে ফেলে, শয়তানকে যেই মনিব আমাদেরকে দূরে সরে ফেলে দিয়ে একেবারে তার ঘর মসজিদে নিয়ে আসলেন, এই মুহূর্তে অনেক ভাইদেরকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে যে এখনো সময় হয় না, এই তো কেবল তো একটু আজান হলো, আরও কিছুক্ষণ সময় গড়িয়ে যাক। আমরা গত জুম্মায় তো সালাতের উপর আলোচনা শুনছিলাম, মনে আছে তো আপনাদের? কোন সূরা থেকে আলোচনা শুনছিলাম? না, আমরা শুনেছিলাম যেটা আলোচনা সূরাতুল মুদ্দাসসির থেকে শুনেছিলাম। সেখানে যারা নামাজি হবে না তারা কোথায় যাবে? সাকার নামক জাহান্নামে যাবে। মাশাআল্লাহ, আপনাদের তো মনে আছে, খুব সুন্দর।
আজকে কোরআনুল কারীমের সূরাতুল আবাসা থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করা হয়েছে আজকের খুতবার আলোচনায়। আজকের খুতবার আলোচনায় সূরাতুল আবাসা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কোন সূরার কথা বললাম? সূরাতুল আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। মানুষ কি তার খাদ্যের প্রতি লক্ষ্য করে না? মানুষ তার খাদ্যের দিকে লক্ষ্য করুক। কিসের দিকে ভাই? খাদ্যের দিকে। খাবারটা দেন কে? আল্লাহ। খাবার তৈরি করেন কে? খাবারের স্রষ্টা কে? আল্লাহ। রিজিক আমাদেরকে দেন কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে উত্তম রিজিক দান করি। কি রিজিক দান করেন? উত্তম রিজিক দেন। আপনি চাইলেও দেবেন, না চাইলেও দেন। কেন দেন? বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি হয়েছে লৌহে মাহফুজে, অর্থাৎ রূহের জগতে। বান্দার সাথে আল্লাহর যে চুক্তিটা হলো, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই, প্রভু নই? সেই দিন আমরা জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, আমার রব। এই কথা আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম। আল্লাহর সাথে এই চুক্তি হওয়ার পরে আল্লাহ তার চুক্তি বাস্তবায়ন করছেন। আল্লাহ যখন আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই, প্রভু নই, ইলা নই, খাদ্যদাতা নই, আইনদাতা নই, বিধানদাতা নই, রেজেকদাতা নই, তার মানে এই স্বীকৃতিগুলো আমাদের কাছ থেকে নিলেন। এই স্বীকৃতি নেওয়ার পরে আল্লাহ, আমরা যখন স্বীকৃতি দিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, তখন আল্লাহর দায়িত্ব ছিল আমাদেরকে তাআমুন, খাবার দেওয়া, আমাদের হায়াতুন, হায়াত দেওয়া, আমাদেরকে এই দুনিয়ায় বসবাস করার উপযোগী জমি একটা দিলেন, যেটা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নাবার ভিতরে বলছেন। এই সূরা আবাসার আরও সামনে যে দুইটি সূরা আছে, অর্থাৎ সূরা নাবা, সূরা নাজিয়াত, তারপরে হলো সূরা আবাসা। এই সূরা নাবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনান নাহারা মাআশা। বলেন আল্লাহু আকবার। এইভাবে একটার পর একটা আল্লাহ তাআলা সুন্দর করে, আমি তোমাদের জন্য জমি সৃষ্টি করেছি, এই জমিকে বানিয়ে দিয়েছি তোমাদের জন্য বিছানা স্বরূপ, তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি, আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ সৃষ্টি করেছি, সেখানে মেঘমালা দিয়েছি, সেখানে বৃষ্টি দেই, এই মেঘমালার ভিতর থেকে জমিতে বৃষ্টি বর্ষণ করি, শুকনো জমিকে আমি আল্লাহ তাআলা উর্বর করে দেই, সেখানে তোমরা শস্য বীজ বপন করো, সেই বীজ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফসল উৎপন্ন করি। সুবহানাল্লাহ। এরপরে দিন রাত সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমাদের জন্য ঘুমও দান করেছি। কি দান করেছেন ভাই? ঘুম দিয়েছেন। ও জাআলনা নাওমাকুম সুবাতা, নাউম দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাগুলো এখানে আজকের খুতবার আলোচনার ভিতরে উল্লেখ করেছেন যে, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ তার খাদ্যের দিকে লক্ষ্য করুক, খাদ্যের দিকে একটা নজর দেখ। আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহু আকবার। আন্না সাবাবনাল মাআ সাব্বা, নিশ্চয় আমরা সাবাবনা বর্ষণ করি, মাউন পানি। মাউন মানে কি ভাই? পানি। মাউন মাআ সাব্বা, সেখানে প্রচুর পানি বর্ষণ করি। এই যে পানি আল্লাহ তাআলা নাজিল করলেন, বর্ষণ করলেন, এই পানি দিয়ে আমরা কত উপকার পাই। এই পানি দিয়ে আমরা শেষ কার্য করি, এই পানি দিয়ে জীবন ধারণ করি কি করি না? পানি হলো একটা রহমা। পানি হলো কি? রহমা। আবার এটা যখন বেশি হয় তখন এটা গজবে পরিণত হয়। কিসে পরিণত হয়? পানি যখন বেশি হয় তখন হয়, যখন বেশি বৃষ্টি হলো তখন হয় বন্যা। তারপরে এটা যখন জলোচ্ছ্বাস হয়ে আসে, এটা একটা জলোচ্ছ্বাস, মানুষের ঘর বাড়ি সব কিছু ডুবে দেয় কি দেয় না? এইটা যখন আরও বেশি হয়ে আসে তখন এটা হলো ঘূর্ণিঝড়, এটা হলো কি? টর্নেডো, আইলা, বিভিন্ন কিছু নাম দেওয়া হয় কি হয় না? সম্মানিত ভাইয়েরা আমার, সেই কথাগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন। আন্না সাবাবনাল মাআ সাব্বা, এই যে পানি আমি বর্ষণ করলাম, দান করলাম, তোমাদের জমিতে ফসল ফলাও এই পানি দিয়ে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই পানি দিয়ে
তোমরা কি করো, সুম্মা অতঃপর শাকাকনা বিদূর্ণ করো, এই পানি দিয়ে তোমরা মাটিটাকে একেবারেই তোমরা নরম বানায় নাও। আরদুন মানে না মাটি, শাক্কা এত সুন্দর করে ফসল উপযোগীর মতো কাদামাটি করে নাও, যেই পানি দিয়ে করে নেওয়ার পর সেইটাতে তোমরা ফসল ফলাও। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামবাতনা ফিহা হাব্বা, এই মাটিতে পানি দেওয়ার পর সেই পানি দিয়ে ফামবাতনা অতঃপর তা থেকে উৎপন্ন করি, আমি রব উৎপন্ন করি, ফিহা হাব্বা শস্য উৎপন্ন করি, তোমাদের খাদ্য উৎপন্ন করি। শুধু মানুষের খাদ্যই উৎপন্ন করেন না, এই দুনিয়াতে যত আল্লাহর মাখলুক আছে, যত মাখলুক আছে সব মাখলুকের খাবার রিস্ক এই জমি থেকে উৎপাদিত হয়। আল্লাহু আকবার। হয় কি হয় না? এই জমিতে এমনি এমনি উৎপাদন হয় না, এই জমি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই শস্য পানি দিয়ে উৎপাদন করলেন মাটি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাতে একটা হক আছে, সেটাতে একটা কি আছে, ফামবাতনা ফিহা হাব্বা, অতঃপর তা থেকে উৎপন্ন করো তোমরা শস্য। এই শস্যতে মানুষের খাবার আছে, এই শস্যতে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এগুলো যত প্রকারের মাখলুক আছে সব মাখলুকের খাবার এখানে তৈরি হয়। হয় কি হয় না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইনাবা ওয়া কদবা, ও বান্দা এই মাটিতে আমি রাব্বুল আলামিন ইনাবুন আঙ্গুর তৈরি করি। আঙ্গুর ফল খাই কি খাই না আমরা? আঙ্গুর। ওয়াকদবা, এবং তোমরা যে শাক সবজি খাও এই শাক সবজিটাও এই মাটির থেকে উৎপাদিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি এই সূরা আবাসার এই আয়াতগুলো নিয়ে একটু যদি আমরা চিন্তা ভাবনা করি, যদি আমরা একটু দেখি যে মহান আল্লাহ কি রহমত দিয়ে, কি বারাকা দিয়ে, কি তার কুদরতি হাত দিয়ে, কুদরতি বরকতি রহমত দিয়ে আমাদের জন্য এই খাবারগুলো তৈরি করেন। এখানে শুধু ইনাবুন আর হচ্ছে অকদবা শাকসবজি শুধু তিনি তৈরি করেন না, আরও আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাইতুনা ওয়া নাখলা, এই জমিতে তোমাদের জন্য জয়তুন, জয়তুন একটা ফল, সেই জয়তুন ফল তৈরি করেছি আমি আল্লাহ। ওয়া নাখলা, এই জমিতে তোমাদের জন্য খেজুর দান করেছি। নাখলুন মানে খেজুর। শুধু তাই নয়, তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ায় আসলেন, আমি যখন তাকে দুনিয়ায় প্রেরণ করলাম, তাকে বলেছিলাম ওয়াদাসিহা ওয়াবাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। বলেন আল্লাহু আকবার। আমি তাকে বললাম তুমি এই জমি থেকে আদা রসুন পেঁয়াজ তারপরে শস্য রবি শস্যাদি সব তুমি উৎপন্ন করো, এবং তুমি তোমার পাশের লোকদেরকে নিয়ে, তোমার কলিজার টুকরা সন্তান আদিদেরকে নিয়ে তোমার চাহিদা পূরণ করে, এবং সেখান থেকে তোমরা এগুলা খাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন ওয়াহাদাইকা গুলবা, ও বান্দা শুধু তাই করিনি, ওয়াহাদাইকা, এবং এখানে আমি উদ্যান সৃষ্টি করেছি, বড় বড় বাগান দিয়েছি। দিয়েছেন কি দেন নাই? ওয়াহাদাইকা গুলবা, এবং সেখানে ঘন গাছপালা বিশিষ্ট আমি বাগান দিয়েছি। গাছপালা সৃষ্টি করেছেন কে ভাই? আল্লাহ তাআলা। এত গাছপালা দিলেন, এই গাছপালা আজকে যদি আমরা সুন্দরবনের দিকে তাকাই, সুন্দরবনের ওই এলাকায় যে জলোচ্ছ্বাস, যে ঘূর্ণিঝড়, যে টর্নেডো আসে, ওই টর্নেডো যদি আমাদের যদি এদিকে লাগতো, তাহলে শুধু সাতক্ষীরা, বান্দরবান, খাগড়াছড়ি ওগুলোই নয়, তার আশেপাশে যত জেলা আছে সব জেলাগুলো বন্যায় অন্তত পক্ষে কি হয়ে যেত? ডুবে যেত। যেত কি যেত না? সেই প্রভাব আমাদের কিন্তু সেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরবন দিয়ে, একটা বাগান দিয়ে, এই যে ওয়াহাদাইকা গুলবা গাছপালা দিয়ে আল্লাহ তাআলা ওইটারে রক্ষা করেন গাছের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। শুধু গাছপালা কি এই জলোচ্ছ্বাসই ঠেকায়? তা না, গাছ মানুষ বাঁচার জন্য, আমাদেরকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস দেন, তার নাম কি? অক্সিজেন। পাইকিরি দরে আমরা গাছ কাটি, কাটি কি কাটি না? সম্মানিত ভাইয়েরা আমার, অক্সিজেন দিলেন, মানুষ যেটা ছাড়ে সেটা কি? কার্বন ডাই অক্সাইড। আমরা ছাড়ি কার্বন ডাই অক্সাইড, আর গাছ আমাদেরকে দেয় কি? অক্সিজেন। অক্সিজেন আমরা নেই। একজন মানুষ যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড, এই বিষাক্ত গ্যাস যেটা ছাড়ে, এটা যদি আমরা যদি আজকে যদি ঠিকমতো জানতাম যে কি পরিমাণ গ্যাস এই পদার্থ ছাড়ি, যদি এটা আমরা বুঝতে পারতাম, তাহলে গাছ আর কাটতাম না, গাছ আর কি করতাম না,
কাটতাম না, কিন্তু আমরা পাইকারি দরে গাছ কাটি, কাটি কি কাটাই না? যে পরিমাণ গাছ কাটি সেই পরিমাণ কি গাছ লাগাই না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি মনে করো আগামীকাল কিয়ামত হবে, কবে কিয়ামত হবে? আগামীকাল কিয়ামত হবে, এটা যদি জানা সত্ত্বেও আজকে পর্যন্ত তুমি যদি বেঁচে থাকো, আজকে একটি গাছ লাগাও। আজকে একটি কি লাগাও? গাছ লাগাও। গাছ হলো সাদগায়ে জারিয়া। গাছ হলো কি? সাদগায়ে জারিয়া। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে বেশি করে কি লাগাতে হবে? গাছ লাগাতে হবে। আমরা বেশি করে গাছ লাগাবো এই কথাটা মানবেন তো ইনশাল্লাহ? গাছ লাগাবেন, গাছ লাগান, গাছ বেশি করে লাগান। গাছ আপনাদের অক্সিজেন দেবে। কি দেবে? অক্সিজেন দেবে। একজন মানুষ দৈনন্দিন জীবনে 16 কেজি অক্সিজেন নেয়। কয় কেজি অক্সিজেন নেন? 16 কেজি অক্সিজেন নিচ্ছি আমরা। এই যে অক্সিজেন 16 কেজি নিলাম, আজকের বিজ্ঞান বলছে 1 কেজি অক্সিজেনের কি দাম? কৃত্রিম অক্সিজেন হাসপাতালগুলোতে বিক্রি হয় কি হয় না? একটু গিয়ে দেখেন হাসপাতালে, চেহারাটা দেখেন, কত মানুষ অক্সিজেনের অভাবে ছটপট করছে, আর আল্লাহ তাআলা সেই অক্সিজেন আমাদেরকে বিনামূল্যে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, ওয়াহাদাইকা গুলবা, বান্দারে এই যে উদ্যানগুলো দিলাম, গাছের বাগান দিলাম, গাছ দিয়ে দিলাম, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, এরপরে শুধু গাছই দেইনি, এই গাছের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফলমূল দিয়েছি। সুবহানাল্লাহ। ফলমূল দিয়েছেন। ফলমূল দিলেন কে ভাই? আল্লাহ। কাঁঠাল, আম, তারপরে আমের মধ্যে কত প্রকার, কত জাত, বলেন ঠিক নেবে ঠিক? ল্যাংড়া আম, তারপরে আর কি যেন গোপাল ভোগ, খিসা, আমরা বিভিন্ন না। আমি অনেক সময় মাঝে মাঝে মনে করি যে আমের নাম ল্যাংড়া হলো কেমনে, বুঝছেন? বলি কি বলি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ফলমূল দিয়েছেন। এরপরে কি? ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা যে গবাদি পশু পালো, এই গবাদি পশুর খাদ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, তোমাদের জন্য আমি ফল দিলাম, পশু পাখির জন্য ঘাস দিলাম, মাতা আল্লাকুম ওয়া লিয়ানামিকুম, এরপর তোমাদেরও ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো তৈরি করলাম, সৃষ্টি করলাম। ফাইদা যা আতিস, বলেন আল্লাহু আকবার। একদিন এগুলো সব বিলীন হয়ে যাবে। বিলীন হবে কি হবে না? সব বিলীন হয়ে যাবে, কিয়ামত সৃষ্টি হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আলোচনার আজকের এই খুতবার যে আলোচনাগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দিলেন, তোয়াম দিলেন, এই যে জিনিসগুলো দিলেন, এগুলোতে কি আল্লাহর কোনো হক আছে? একটু জবাব দেন না ভাই, আল্লাহর কি কোনো হক আছে? আল্লাহর হক আছে। আমরা যে খাদ্য উৎপন্ন করি, এই খাদ্যতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ তার একটা ভাগ বসাইছেন। সেই ভাগটা হলো অসর। ভাগটা হলো কি? অসর। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, এই অসরও একটি ফরজ ইবাদত। অসর একটি কি ইবাদত ভাই? ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটা সূরা আবাসা এবং সূরাতুল কলাম, কোন সূরা বললাম? সূরাতুল কলাম। এই সূরাতুল কলাম যদি আমরা পড়ি, সূরাতুল কলামের ভিতরে আরো সুন্দর করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন। কি ডাক দিয়ে বললেন? ইন্না বালাউনা হুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদের জন্য ইন্না বালাউনা হুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করি, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন পরীক্ষা করেছিলাম তোমাদের আগের জামানার নবীর উম্মতদেরকে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে পরীক্ষা করা হয়েছিল। বালাউনা আসহাবাল জান্নাহ, বাগানওয়ালাদেরকে পরীক্ষা করা হয়েছিল। ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, ইয আকসামু, সেই বাগানওয়ালারা কসম করেছিল, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, কি কসম করেছিল? যে আমাদের বাগানের যে ফলমূলগুলো আছে, এই ফলমূলগুলো আমরা কি করব? এগুলা আর মিসকিনদেরকে দেব না। এগুলা কাকে দেব না ভাই? মিসকিনদেরকে দেব না। এই ঘটনার তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে বাইজাবি সহ, তাফসিরে কাশাফ, আর অনেক ইবনে কাসির সহ অনেক কিতাবের ভিতরে বর্ণনা এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে নবী ছিলেন, সেই নবী বা বনি ইসরাইলের একদল লোক ছিল, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন।
তার কিছু খাসিয়ত ছিল। খাসিয়তটা হলো তিনি তার বাগানের থেকে যে সম্পদ পাইতেন সেই সম্পদের ফলমূলগুলো তিনি 3 ভাগ করতেন। কয় ভাগ করতেন? 3 ভাগ করতেন। 3 ভাগ করে তিনি 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিতেন, আর 1 ভাগ তিনি নিজের জন্য রাখতেন। বলেন সুবহানাল্লাহ। এরকম আরো একটি হাদিসের ভিতরে এসেছে, যেটি বুখারী শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যে বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি, তিনি এরকম তার শস্য থেকে ফসলাদির জমি থেকে বাসায় জমির থেকে ফসল নিয়ে আসার আগেই তিনি 3টা ভাগ করতেন। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ কার জন্য? না, 1 ভাগ গরিব মিসকিনের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ কার জন্য? নিজের জন্য। এটা ফসল কেটে মাঠ থেকে নিয়ে আসার আগেই তিনি এই বন্টন নীতি করতেন। এমন সময় এই কাজ যখন তিনি করতেন, মেঘ থেকে আওয়াজ আসলো। একজন আল্লাহওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, মেঘ থেকে আওয়াজ আসলো, হে মেঘ, তাড়াতাড়ি করে দৌড় দাও, তুমি ওই যে আমার একজন বান্দা আছে, তার বান্দার ওই জমিতে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মেঘ থেকে এই আওয়াজ শুনে তিনি মেঘের পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে, মেঘের সাথে কি দৌড়ে পারা যাবে নাকি? তিনি দৌড়াইতে দৌড়াইতে যা দেখেন যে বৃষ্টি কমপ্লিট, আর জমিওয়ালা এসে ওই জমির আলধার সব কিছু কি করছে, মানে পানিগুলো যাতে তার জমি থেকে অন্য কোথাও না যায়, ওই পানি দিয়ে তার শস্য উৎপাদন হয়। বলেন আল্লাহু আকবার। তিনি এই জন্য আল্লাহ জমির আল সব কিছু ঠিকঠাক করছেন। এমন সময় ওই আল্লাহওয়ালা ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি এমন কি আমল করেন যেই আমলের কারণে আমি মেঘ থেকে আওয়াজ শুনতে পাইলাম যে আপনার জমিতেই শুধু বৃষ্টি হবে, সেখানে বৃষ্টি করে যেন মেঘ চলে যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা বললেন যে না, আমি তো তেমন কোনো আমল করি না, আমার তো তেমন কোনো আমল নাই। যে না, নিশ্চয় তোমার কোনো আমল আছে। এই আল্লাহওয়ালা ব্যক্তি যখন তাকে জোর করে ধরলেন, তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, আমার একটি আমল আছে। সেই আমলটা হলো এই জমি থেকে যে ফসল উৎপন্ন হয়, যে ফসল আমি পাই, এই ফসলটাকে আমি 3 ভাগ করি। বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ ফসল ঘরে নেওয়ার আগে 1 ভাগ আমি গরিব মিসকিনকে দিয়ে দেই, 1 ভাগ আমার আত্মীয় স্বজনকে দিয়ে দেই, আর পরের ভাগটা আমি আমার নিজের এবং নিজের সন্তানেদের জন্য নিয়ে যাই। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি তাকে জড়ায়া ধরে বললেন, আল্লাহর কসম, তোমার এই আমল আল্লাহ এত খুশি হয়েছে যার কারণে শুধু তোমার জমিতেই বৃষ্টি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন তো আমাদেরকে এরকম 3 ভাগ করা লাগে না। 3 ভাগ করা লাগে? কয় ভাগ করা লাগে? হ্যাঁ, না, আমাদেরকে যে ভাগ করা লাগে সেটা হলো 10 ভাগের 1 ভাগ। আল্লাহর পানি দিয়ে যেটা ওসর, যেটা ওসর শব্দটি আশারা থেকে এসেছে। আশারাতুন মানে হলো 10, আশারাতা মানে কি? 10। এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। ওয়াহিদুন, ইসনানে, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবাআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন, এই আরবি শব্দগুলো শিখাবেন। 1 2 3 4 5 6 এরকম আমরা গোনা শিখি কি শিখি না, এগুলো আরবিতে শিখাবেন। আরবিতে শিখলে অনেক উপকার আছে, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আরবিকে ভালোবাসো, কেননা আল্লাহর ভাষা হলো আরবি, রাসূলের ভাষাও কি আরবি, এবং জান্নাতের ভাষাও কি আরবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুল লুগাতুল আরাবিয়া, 3টি কারণে আমি আরবি ভাষাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। যদিও আমরা বাংলা ভাষাভাষীর লোক, আমরা যদি আরবি পড়ি, আরবি জানি, ছেলে মেয়েদেরকে শিখাই, তাহলে আলহামদুলিল্লাহ, এগুলো ভালো হবে না খারাপ হবে? সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই 10 ভাগের 1 ভাগ ওসর আদায় করা ফরজ, যেটা আল্লাহর পানি দিয়ে করবেন, আর নিজে যেটা সেচ দিয়ে করবেন, সেই ওসর আদায় করবেন, সেটা হলো 20 ভাগের কয় ভাগ? 1 ভাগ। তার মানে আপনি 20 মণ ধান পাইলে কয় মণ ধান ওষুধ দেবেন? 1 মণ, যেটা আপনি সেচ দিয়ে করবেন। আর যেটা আল্লাহর পানি দিয়ে করবেন, সেটাতে 10 ভাগের 10 মণে কয় মণ দেবেন? এই ওষুধ দেওয়া কি ফরজ? ওষুধ আপনার কাছ থেকে আদায় করতে হবে না, আপনি দিয়ে আসবেন। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র হয়ে গেলে রাষ্ট্র আপনার কাছ থেকে নিয়ে যাবে, হিসাব করে নিয়ে যাবে, এখানে কেউ রুখসত পাওয়ার সুযোগ পাবে না। এখন আমরা ওষুধ ঠিক মতো আদায় করি না, যার কারণে ফসলে আমাদের বারাকাও হয় না, হয়। আর আল্লাহ ঘোষণা করলেন, যদি তোমরা এই ওষুধটা ঠিক মতো আদায় করো, ওষুধ যেহেতু ফরজ ইবাদত, এই আল্লাহর হকটা যদি আদায় করি আমরা ঠিক মতে, আলহামদুলিল্লাহ, আমাদের সম্পদের ভিতরেও আল্লাহ বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি আদায় না করি, এই যে কিভাবে বারাকা দান করবেন? আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। আসমান থেকে কি অবতীর্ণ করবেন?
বৃষ্টি অবতীর্ণ করবেন। আর যদি ওষুধ ঠিক মতো আদায় না করি, সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের ভিতরে উল্লেখ করেছেন। হয়তো আজকের খুতবার যে সময়, সেই সময়ে বলা সম্ভব হচ্ছে না, আমি এর মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বললেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইযা কসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন। তারা যখন এই সিদ্ধান্ত নিল আমরা এই বাগানের ফলমূলগুলো এবার আর মিসকিনদেরকে দেব না, মানে ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার 3 জন অথবা 5 জন সন্তান ছিল। কয়জন? 3 অথবা 2টাই রেহাতে পাওয়া যায়। এই 3 জন, এক ভাই ভালো ছিল আর 2 ভাই, মানে অধিক সংখ্যক মানুষের সমর্থন যেদিক, রায়ও কি যায় সেদিক যায়। ভালোটার আর কথা সেখানে খাটলো না। ভালোটা যখন বললেন যে না, তোমরা যে কাজটা করতে চাচ্ছ আমি এই কাজে সম্মতি নেই, কিন্তু সব ভাই বলল যে এবারে আমরা বাগানের মাল আর মিসকিনদেরকে দেব না। এই কথাটা তো তারা কি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি নাও দাও, কিন্তু ওয়ালা ইয়াস্তাসনুন, ইনশাআল্লাহ বলো। কি বলো? কিন্তু সে কথাটাও তারা বলে নাই, ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলতেও ভুলে গেছে। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাফা আলাইহা, তাদের উপর বিপদ নেমে আসলো। তাইফাতুন, এমন বড় বিপদ, মির রাব্বিকা, তাদের রবের পক্ষ থেকে, ওয়া হুম নাইমুন, যখন নিয়ত করে রাত্রিবেলায় তারা সবা ভাইয়েরা ঘুমে পড়লো যে সকালবেলা উঠলে আমরা, মানে ওই ওনার বাপ যখন বেঁচে ছিলেন, বাবা কি করতেন, সকালবেলা আগে জানায়া দিতেন যে অমুক দিন আমি বাগানের ফসল পারবো, মিসকিন অসহায় গরিব তোমরা যারা আছো তোমরা সবাই আসবে, তোমাদেরকে বাগান থেকে আমি ফল দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বাবা মারা যাওয়ার পর তারা চিন্তা ভাবনা করলো ওই রেওয়াজ অনুযায়ী আমরা যেদিন ফসল কাটবো সেই দিন তো আমাদের বাগানে লোকজন আসবে। কি আসবে? অর্থাৎ এই লোকজন আসার আগেই আমরা বাগানের ফসল কি করব? পেরে নিয়ে আসবো। তাহলে তো আর তারা পাবে না, আমরা আগেই বাগানের ফসল পেরে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা নাইমুন, তারা এই সিদ্ধান্ত নিয়ে রাত্রিবেলায় যখন ঘুমিয়ে পড়লো, আর আল্লাহ রাব্বুল আলামিন রাতেই তাদের উপর বিপদ নামায়া দিলেন। কি নামায়া দিলেন? বিপদ নামায়া দিলেন। কত বড় বিপদ, যেই বিপদের ওজন করার কোনো ক্ষমতা আমাদের নাই। আর কখন নামায়া দিলেন? ওহুম নাইমুন। এই জন্য এই কোরআনের আয়াত থেকে স্পষ্ট জানা যায় আল্লাহ প্রায় বিপদগুলোই যখন দেন শেষ রাতে দেন। কি রাতে দেন? শেষ রাতে দেন। সম্মানিত ভাইরা আমার, ফাসবাহাত কাসরিম, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন ফাসবাহাত কাসরিম, তারা এই সিদ্ধান্ত যখন নিল, ফাসবাহাত, তারা একে অপরে যখন সিদ্ধান্ত নিচ্ছিল, কাসরিম, আমরা তাদেরকে ঠকাবো, আমরা তাদেরকে এই ফলমূল দেব না। ফাতানা দাউ মুসবিহিন, তারা যখন ডাকতেছিল, ফাতানা দাউ মুসবিহিন, এই যে দা মানে আহ্বান করা, দা মানে কি করা? আহ্বান করা, আহ্বান করতেছিল। কি আহ্বান করতেছিল? যে আমরা তাদেরকে ঠকাবো, তাদেরকে আমরা ফসলাদি দেব না। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কলামের 17 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে বাসায় গিয়ে আপনারা দেখবেন। যেহেতু আমার সময় কম, এর আলোচনা করতে গেলে ব্যাপক সময় লাগবে। আপনাদেরকে মূল পয়েন্টের যে আলোচনাগুলো, তারা কি করতেছিল, এই যে এক ভাই আর এক ভাইকে ডাকাডাকি করতেছিল যে আমরা ওই সময় যাব, কিভাবে যাব সে কথাগুলো এখানে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন তো অবস্থায় এই 3 ভাই কি করলেন? সকালবেলা উঠে এই যে ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন, এরা এক সময় কি করলেন? সকালবেলা উঠে একজন আরেকজনকে ডাক দিয়ে বললেন যে ভাই চলো আমরা এখন বাগানে যাই, বাগানে গিয়ে আমাদের ফসলাদিগুলো আমরা তুলে নিয়ে আসবো, আমরা এই ফলমূলগুলো নিয়ে আসবো। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন, ফালাম্মা অতঃপর রাউহা, তারা দেখতে পেল, ক্বালু ইন্না লাদাল্লুন, যে ভাই আমরা যেটা মনে করেছিলাম আমাদের বাগানের ফলমূলগুলো অনেক সুন্দর থাকবে, কিন্তু আল্লাহ এমন মুসিবত দিয়েছেন, যেই মুসিবত দিয়ে বাগানে যায় দেখে যে পশু জাবর কাটলে, পশু কি করলে? জাবর কাটলে যেমন হয়, তাদের বাগানের অবস্থাটা ঠিক তদ্রুপ হয়ে গেছে। তারা বলছে ক্বালু ইন্না লাদাল্লুন, ভাই আমরা তো একেবারেই গুমরা হয়ে গেলাম, আমরা তো একবার পথভ্রষ্ট হয়ে গেলাম। লাদাল্লুন, তারা ফসলের খেতে গিয়ে দেখতেছে, সেখানে গিয়ে দেখে যে তাদের ফসল আর চেনা যাচ্ছে না, জায়গা চেনা যাচ্ছে না, জমি চেনা যাচ্ছে না। তারা বললেন বাল্লাহনু মাহরুমুন, বাল্লাহনু
মাহরুমুন, আমরা তো মাহরুম হয়ে গেলাম। আমরা কি হয়ে গেলাম? মাহরুম হয়ে গেলাম। এর ভিতর থেকে ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, যেই ভাইটা খুব ভালো ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, ক্বালা সে বলল আওসাতুহুম, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম, আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তোমরা এই জমির হক যদি না আদায় করো, তোমরা যদি আমাদের রবের প্রশংসা না করো, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুসিবত দেবেন যেই মুসিবত দিয়ে আমাদের বাগানটা ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যদি ফসলের হক যদি আদায় না করেন, ওষুধ যদি না আদায় করেন, আল্লাহ এমন কীট পতঙ্গ দেবেন, যেমন মুসা আলাইহিস সালামের সময় 9টা আযাব দিয়েছিলেন। কয়টা আযাব দিয়েছিলেন সম্মানিত ভাইয়েরা আমার? এরপরে ওই ভাইটির কথা শুনে তারা বলল, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না তাগিন, তখন তারা তাদের ভুল বুঝতে পারলো। এই কয় ভাই ভুল বুঝতে পারলো যে আমাদের বাবা তো এই ফসল থেকে, এই শস্য থেকে, এই বাগান থেকে তিনি তো খুব ভালো করে আল্লাহর হকটা আগে আদায় করছেন। কার হক আদায় করছেন? আর আমরা আল্লাহর প্রশংসা না করার জন্য, ক্বালু তারা বলল সুবহানা রাব্বিনা, সুবহানা রাব্বিনা, আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা না করার কারণে এখন আমরা আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি, ইন্না কুন্না যালিমিন, আমরা যদি এই পবিত্রতা ঘোষণা না করি তাহলে ইন্না নিশ্চয় কুন্না হয়ে যাব যালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু ফসলের ওসর যদি ঠিকমতো আদায় না করেন, এটা তো মিসকিনের হক যদি আপনি আদায় না করেন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবেন। এটা কার ঘোষণা ভাই? আল্লাহর ঘোষণা। আল্লাহ সুন্দর করে বললেন, রব্বিনা ইন্না কুন্না যালিমিন, যদি তোমরা এই জালেমদের অন্তর্ভুক্ত থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা ফসলের হক আদায় করো, ওসর আদায় করো এবং তোমাদের রবের প্রশংসা করো। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা শুনে ফাকবালা বাদুহুম আলা বাদি ইয়াতালাওয়ামুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ফাকবালা বাদুহুম আলা বাদি ইয়াতালাওয়ামুন, তারা যখন স্বীকার করলো, তওবা করলো, ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, আল্লাহ তাআলা বলেন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, ক্বালু তারা বলল ইয়া ওয়াইলানা, হায় আফসোস, ইন্না আমরা তো ছিলাম, কুন্না তাগিন, তাগিন আমরা তো ছিলাম একেবারেই পথভ্রষ্ট, বিপদগামী, আমরা তো তাগিন ছিলাম। আমরা কি ছিলাম? তাগিন ছিলাম। এই তাগিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলি ভাই, আল্লাহু আকবার। তাহলে এই যে আজকের খুতবার আরো আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য দিয়েছেন, শস্য দিয়েছেন, আমাদেরকে খাবার দিয়েছেন, রিজিক দিয়েছেন। এই রিজিকগুলো থেকে আমরা যারা ফসল পাচ্ছি ভাই, এই ফসল থেকে কি ফসলের ওসর আদায় করা যাবে? এবার যাবে তো ইনশাআল্লাহ। আপনি ধান, গম, পাট, ভুট্টা, এরপরে যে যে ফসলে আপনি আদায় করেন না কেন, প্রত্যেকটা ফসলের হক আপনি আদায় করবেন, ওসর আদায় করবেন। একজন নামাজি হওয়ার কারণে, নামাজি বান্দা হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে এই হকটাও আদায় করা কি ফরজ। এই হকটাও আদায় করা কি ফরজ। আমি গত জুমায় আপনাদের সামনে আরো কথা বলেছিলাম, আমরা নামাজি হব, একজন ব্যক্তি অন্তত পক্ষে 2 জন করে নামাজি ব্যক্তিকে নিয়ে আসবো, নামাজ পড়ার জন্য নিয়ে আসবো। বলেন ঠিক না বা ঠিক? এই কাজটা কি করেছি আমরা? করেছি। ব্যাপকভাবে করতে হবে। কেন করতে হবে? নিজের নামাজ ঠিক রাখার জন্য। নিজের কি ঠিক রাখার জন্য? নামাজ ঠিক রাখার জন্য। যারা এই কাজটা আমরা করব না, আজকে তো আমাদের সমাজে নেশাখোর যারা আছে, নেশাখোর ব্যক্তিকে দিয়ে কারা কারা বেটিকে বিয়ে দেবেন? নেশাখোর ব্যক্তিকে দিয়ে কেউ বিয়ে দেবেন না তো? মাশাআল্লাহ। বেনামাজিকে দিয়ে কে কে বিয়ে দেবেন? বেনামাজি ব্যক্তিকে দিয়ে কেউ বিয়ে দেবেন না? বিয়ে দেন নাই এই পর্যন্ত? সম্মানিত ভাইয়েরা আমার, বেনামাজি ব্যক্তিকে দিয়ে আমরা বিয়ে দিতে পারি, নেশাখোর ব্যক্তিকে দিয়ে আমরা বিয়ে দিতে পারি না। হায় রে উল্টা সমাজ। এই জন্য এখন থেকে নিয়ত করতে হবে, যে জামাই নামাজ পড়ে না তার সাথে বেটি বিয়ে দেওয়া যাবে না। আগে অন্ততপক্ষে নামাজি জামাই দেখতে হবে। এখন যুবক যারা আছে তাদের প্রতি আবার অনুরোধ থাকবে, তোমরা আগে নামাজি হও।
আজকের বাবারা কিন্তু সিদ্ধান্ত নিছে বেনামাজিরে বিয়ে দেবে না, বেনামাজিরে কি দেওয়া যাবে না, বেটি দেওয়া যাবে না, বিয়ে দেওয়া যাবে না। ওই জন্য আমাদেরকে কি করতে হবে, নামাজি হতে হবে। আমি গত জুমায় এই জন্য বলেছিলাম আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো অন্তত পক্ষে আমরা 2 জন করে ব্যক্তিকে নামাজি বানাবো। কয়জন করে ব্যক্তিকে? কিন্তু আস্তে আস্তে তো অনেক দেরি করি। আমার অনেক আলোচনায় থাকে যে আলোচনাগুলো আপনাদের শুরু থেকে শোনা দরকার, বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা দেখি এই জুম্মার দিনে অন্তত পক্ষে আফতাবগঞ্জ বাসীর পড়তে আমার একটা অনুরোধ থাকবে, জুম্মার দিনে এত সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে একটি মসজিদে নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার জন্য। গত জুম্মায় যা শুনেছি, আজকে যা শুনলাম, আগামীতে যা শুনবো, প্রত্যেকটি কথার উপর আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এই জন্য জুম্মার দিনে সকাল সকাল আসবো। জুম্মার দিনে কি করব আমরা? সকাল সকাল। জুম্মার দিনে যে ব্যক্তি জুম্মার নামাজের প্রস্তুতি নিয়ে সকালবেলা মসজিদে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটা উট কিনে কোরবানি দেওয়া খুব সহজ, হ্যাঁ? খুব কঠিন যদি হয় তাহলে জুম্মার দিন সকালবেলা একটু রেডি হয়ে মসজিদে আসা কি খুব কঠিন? তাহলে যে কাজটা আমাদের জন্য কঠিন সেটাকে আমরা সহজ মনে করি, যে কাজটা আমাদের জন্য সহজ সেটারে আমরা কঠিন বানায় ফেলছি, বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন আজকের খুতবার যে আলোচনা, আরো অনেকগুলো আলোচনা আছে, যে আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলছেন। আল্লাহ বলছেন আফারাআইতুম মা তুমনুন আফারাআইতুম মা তাহরুসুন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাফুন আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন। বলেন আল্লাহু আকবার। 4টি আয়াত ওখানে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আফারাআইতুম মা তুমনুন, বান্দা তুমি কি তোমার সৃষ্টি সম্পর্কে একবার চিন্তা ভাবনা করে দেখবা না আমি আল্লাহ তোমারে কেমনে সৃষ্টি করলাম? আফারাআইতুম মা তাহরুসুন, বান্দা তুমি কি দেখবা না তুমি যেটা চাষাবাদ করো, যে বীজটা তুমি বপন করো, যে বীজটা বোনো, এই বীজটাতে কোন রব তোমার রহমা দিয়ে, অনুগ্রহ দিয়ে, দয়া দিয়ে এটার থেকে ফসল উৎপন্ন করে? বলেন সুবহানাল্লাহ। আপনি বীজ বপন করলেন একটা, আল্লাহ তাআলা বলেন সেই বীজের দানা থেকে, একটি দানা থেকে আমি আল্লাহ ৭৪ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আজকে বাসায় গিয়ে একটা ধানের একটা শীষ নিয়ে গুনবেন, দেখবেন কতগুলো সেই ধান আছে। আপনার বাসায় গিয়ে একটা ডালিম, আনার নিয়ে একটা হিসাব করবেন, ডালিমের একটা বীজ থেকে একটা আনারের ভিতরে আল্লাহ তাআলা ৭০০ গুণ পর্যন্ত যে বৃদ্ধি করার কথা বলছেন, যদি গুনে গুনে দেখেন আমার তো মনে হয় ৭০০ও বেশি হবে। হবে কি হবে না? এই খাদ্যতে যে বারাকা দান করেন তিনি কে? আল্লাহ। তিনি হলো রব, তার নাম রহমান। সেই রব আপনার সাথে চুক্তি করার পর আপনার আমার সব চুক্তিগুলো বাস্তবায়ন করছেন। করছেন কি করছেন না ভাই? সব চুক্তি বাস্তবায়ন করছেন। তিনি আমাদেরকে খাবার দিচ্ছেন। আল্লাহু খায়রুর রাযিকিন, তিনি উত্তম রিজিক দাতা। এইজন্য আসুন আজকের খুতবার যে আলোচনা শুনলাম সেটা হলো ওসরের উপর। কিসের উপর? 2টি সূরা থেকে। একটা হলো সূরাতুল আবাসা থেকে। কোন সূরা থেকে ভাই? বাসায় গিয়ে, শুধু এখানে মসজিদে ইমাম সাহেবের বক্তব্যই শুনবেন না, বাসায় গিয়ে এই আলোচনাগুলো একটু আপনারা নিজেরা দেখবেন। নিজেরা কি করবেন? দেখবেন। আমি আশা করছি যে আগামী জুম্মায় আবার যে আলোচনা থাকবে, আগামী জুম্মা থেকে আমি আপনাদেরকে আগেই নোট দিয়ে দেব। কেননা এই জন্য নোট দেব যে আলোচনাগুলো আপনারা বাসায় যারা কোরআন পড়তে পারেন, বুঝতে পারেন, দেখতে পারেন, এই কোরআন নিজে একটু নিয়ে সে আলোচনা যদি ওখানে মনে মনে একটু পড়ে দেখে যদি আসেন, আর মসজিদে এসে জুম্মার ইমাম সাহেবের যখন আলোচনা শুনবেন, এই আলোচনা শোনার পর দুটো যখন একখানে করবেন তখন আরও তৃপ্তি বেশি পাবেন। বলেন ঠিক না ঠিক? তো এই জন্য আপনারাও সকাল সকালে আসবেন। আমি জুম্মার প্রথমে আপনাদেরকে আগে নোট দিয়ে দেব যে আগামী জুম্মায় এই বিষয়ের আলোচনা হবে। যেহেতু আজকের খুতবা এই হলো, আগামী জুম্মায় খুতবার আলোচনা কি হবে? এইটা হবে। 1 সপ্তাহ ধরে আমরা ইমাম মুসলি সকলেই ছাত্র হব। সকলেই কি হব? ছাত্র হব। ইমাম মুসলি সকলেই আমরা একরকম এক কাতারে আসবো ইনশাআল্লাহ। জ্ঞানের দিক থেকে যখন আমরা জ্ঞানে পরিপূর্ণতা অর্জন করব, তখন আমাদের আমল করতে কি হবে ভাই? সহজ হবে। গত জুম্মার আলোচনা ছিল সাকার নামক জাহান্নামে যাব না, বেনামাজি হব না, নাকি বলেন? এই জুম্মার আলোচনা হলো যে আমরা ফসল উৎপন্ন করব, সেই ফসলের হক ওসর আদায় করব ইনশাআল্লাহ। আরেকটি স্লোগান হলো বেনামাজি পাত্রকে দিয়ে মেয়ে বিয়ে বাহ দেব না ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজে কি বেনামাজি লোক থাকবে? আমাদের যুবক যারা আছে তারা কি নামাজ ছাড়া থাকতে পারবে? ও অন্তত পক্ষে ভাববে আমি যদি বেনামাজি হই তাহলে তো আমি মেয়ে পাবো না।
নাকি বলেন? আল্লাহ তাআলা আজকের খুতবার ওপর আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।